তো সকলকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো কিছুদিন আগে আমরা বাকেরগঞ্জ গিয়েছিলাম একটি রোগীর সেলাই কাটার জন্য। ঠিক আজকে তারই ধারাবাহিকতায় আজকে যাচ্ছি জালকাঠি পেংডি ইউনিয়নে। সেখানে একটি পেশেন্টের কোলোস্টমি ব্যাগ পরিবর্তন করার জন্য যাচ্ছি আজকে। তো পেংডি যাওয়ার জন্য অলরেডি আমি রূপাতলী বাস স্ট্যান্ডে এসে পড়লাম। তো এখান থেকে একটি বাসে আমরা রাজাপুরের বাসে উঠলাম এবং এখান থেকে পেংডির টিকিট কাটছি। তো সরাসরি আমরা এখান থেকে একদম পেংডি গিয়ে তারপর নামবো। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো জালকাঠি কলেজ মোড়। এখান থেকে আমাদের আবার মামা বাড়ির দিকে যাওয়া যায়। তো জালকাঠি কলেজ মোড় পার হয়ে আমরা সামনের দিকে যাচ্ছি। আর জালকাঠি এই মহাসড়কের রাস্তার পাশে কিন্তু আসলে গাছপালা একদম অপরূপ সৌন্দর্য এক ধরনের। তো সামনে হলো আমাদের গাবখান সেতু। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো গাবখান সেতু। আসলে সেতুটা অনেক উঁচু, যার ফলে মনে হচ্ছে যেন আমরা হেলিকপ্টার বা কোনো বিমানে আছি। গাছগুলো একদম উপর থেকে দেখতে পাচ্ছি। তো রাস্তায় যেতে যেতে আজকে আমরা পেশেন্টের কি কাজ করব সেই সম্বন্ধে আপনাদের একটা ধারণা দিয়ে রাখি। তো আমাদের এই পেশেন্টের কোলোস্টমি অপারেশন করা হয় এবং কোলোস্টমি অপারেশন পরে তার পেটের পাশে একটি কোলোস্টমি ব্যাগ লাগানো দেওয়া থাকে। তো কোলোস্টমি এবং কোলোস্টমি ব্যাগ কি সেটা নিয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। জাস্ট এখন সংক্ষেপে এইটুকু বুঝিয়ে রাখি। আসলে কোলোস্টমি হলো পেটের ভিতরে কোনো অপারেশনের পরে পায়খানার পথটি পেটের বাহিরে বের করে দেওয়া থাকে এবং তার মাথায় একটি ব্যাগ লাগানো থাকে। তো আমরা আজকে সেই ব্যাগই পরিবর্তন করার জন্য যাচ্ছি। সেই ব্যাগটি 15 দিন অথবা 20 দিন পরে পরে পরিবর্তন করতে হয়। প্রথমত আবহাওয়া ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে গেল এবং আশেপাশে খুব বৃষ্টি হচ্ছে। আর আমরাও প্রায় এসে পড়লাম। তো আমরা এই মাত্র পেংড়ি এসে নামলাম। তো পেংড়ি এখান থেকে আমাদের অটো ধরতে হবে। তো এখান থেকে এখন আমরা সরাসরি অটো ধরে একদম যাব কেওতা। আর যাওয়ার পথে পথে আসলে জালকাঠি জেলার আসলে অপরূপ সৌন্দর্য, রাস্তার দুই পাশে পথঘাট এবং আশেপাশে ধানের জমি, আসলে এগুলো সত্যি খুব অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কেওতা চলে আসলাম। এবার কেওতা থেকে আমাদের সেই পেশেন্টের বাড়ি কিছু দূর সামনে। তো যাওয়ার সময় আবার আমাদের প্রচুর কাদার সম্মুখীন হতে হলো, কারণ আসার সময় অনেক বৃষ্টি হয়েছিল। আর এদিকে গ্রাম অঞ্চলের দিকে হালকা বৃষ্টিতে অনেক পরিমাণে কাদা হয়ে যায়। তো ইতিমধ্যে আমরা আমাদের পেশেন্টের বাড়িতে চলে আসলাম এবং এখানে আমরা আমাদের প্রয়োজনীয় ইকুইপমেন্টগুলো সাজিয়ে নিচ্ছি, কারণ কাজ করার ক্ষেত্রে ইকুইপমেন্টগুলো সরাসরি হাতে থাকলে আমাদের কাজ করতে আরও সুবিধা হয়। তো অলরেডি আমরা আমাদের এই পেশেন্টের যে পুরাতন কোলোস্টমি ব্যাগটি ছিল সেটা আমরা খুলে ফেললাম। খুলে ফেলে এখানে একটি হালকা ড্রেসিং করতেছি। ড্রেসিং করার পর এখানে নেবানোর পাউডার দিলাম, এরপর ভায়োডিন দিলাম। এরপরে আমরা আমাদের কোলোস্টমি পেস্ট নিয়ে আর কোলোস্টমি যে আমাদের সুলফিট রয়েছে সেটার সাথে কোলোস্টমি পেস্টটা ভালো মতো দিয়ে এরপরে আমরা এখানে আটকিয়ে দেব। আটকিয়ে তারপর আমরা আবার কোলোস্টমি ব্যাগটি সেট করে দেব। আর এই কোলোস্টমি ব্যাগটি আমরা কিভাবে পরিবর্তন করলাম এটা নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। যদি আপনারা সেই ভিডিও দেখতে চান তাহলে আই বাটনে সেটার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করেও সেই ভিডিও দেখতে পারেন, অথবা আমার এই ইউটিউব চ্যানেল ভিজিট করেও আপনারা সেই ভিডিওটি দেখতে পারবেন। এছাড়াও এই ইউটিউব চ্যানেলে আরও অন্যান্য বিভিন্ন ধরনের নার্সিং রিলেটেড ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সকলের ভালোবাসায় আজকে আমরা প্রায় 500 সাবস্ক্রাইব ক্রস করলাম। তো আর একটি কথা, সেটা হলো আজকে আমরা এই যে পেশেন্টের কাজ করতে জালকাঠি পেংড়িতে আসলাম, এটা সম্পূর্ণ আমরা দীপা হোম নার্সিং কেয়ারের মাধ্যমে এখানে আমরা আসলাম। আমাদের একটি বরিশালে অনলাইন পেজ রয়েছে দীপা হোম নার্সিং কেয়ার। সাধারণত কোলোস্টমি ব্যাগ সহ এছাড়াও বিভিন্ন ধরনের নার্সিং সেবা দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত, এবং এই পেজের মাধ্যমে আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যে কোনো ধরনের নার্সিং সেবা আমরা সরাসরি বাসায় গিয়ে প্রদান করে থাকি। তো আপনাদের সুবিধার জন্য আমাদের এই পেজের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। আপনারা চাইলে সরাসরি এখান থেকে ফোন করেও আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন। যে কোনো উপদেশ হোক বা যে কোনো নার্সিং সেবা হোক আপনারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আশা করি আপনাদের একটা ভালো সমাধান আমরা দিতে পারবো। তো দেখতে দেখতে আমাদের কোলোস্টমি ব্যাগটি পরিবর্তন করা হয়ে গেল। আর এটা নিয়ে যেহেতু আমার ইউটিউব চ্যানেল অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, তো এই জন্য আর কিভাবে কি কাজ করলাম সেটা বললাম না। আপনাদের যদি সেটা জানার আগ্রহ থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল থেকে সেই ভিডিওটা দেখে আসতে পারেন।
তো আজকে এই পর্যন্তই, এখন আবার বরিশাল দিকে রওনা হলাম। তো কাজ করতে করতে পেরে মানে রাত হয়ে গেল। তো আজকের এই ব্লগটি এই পর্যন্তই, হয়তো আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, সেই ধরনের ভিডিও নিয়ে এসে আমরা ট্রাই করব। তো এত সময় ভিডিওটির সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।